বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। ও বনী ইসরাইল, তোমরা স্মরণ করো যখন মূসা নবী তার কওমের জন্য আল্লাহ তাআলার কাছে পানি প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইদরিব বিআসাকাল হাজার। ও মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ফাংফাজারাত, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে সঙ্গে সঙ্গে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। কয়টি ঝর্ণা? কেন 12টি ঝর্ণা প্রবাহিত হলো? কারণ এই বনী ইসরাইল ছিল 12টি গোত্র, 12টি দলে তারা বিভক্ত ছিল। ধারাবাহিক আলোচনা হচ্ছে সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। তো গত জুমায় আমরা যেই পর্যন্ত আলোচনা করেছিলাম, তারপর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোচনার শুরু থেকে আমাদেরকে বলতে হবে যে কথাগুলো, সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গোত্রের জন্য নবী হিসাবে প্রেরিত করেছেন, সেই গোত্রের নামটা কি? বনী ইসরাইল। বনী ইসরাইল। তো এই বনী ইসরাইল কর্তৃক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অবাধ্যতা, হঠকারিতা এবং আল্লাহ তাআলার নাফরমানির ফলে এই বনী ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিলেন। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ, যে বনী ইসরাইল 40 বছর পর্যন্ত তাদের জন্য বাইতুল মুকাদ্দাস সহ এর আশেপাশের সমস্ত এলাকাগুলোকে হারাম করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। কারণটা কি? কারণ তারা যেই পরিমাণ মূসা নবীর সাথে অবাধ্য করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলল এই বাইতুল মুকাদ্দাস আশেপাশের এখানে 40 বছর তাদের ঢোকা নিষেধ করে দিল। আর তাদের জন্য একটা শাস্তি দিল, 30 প্রান্তরে এরা 40 বছর ঘোরাফেরা করলো। এখন মরুভূমি, গত জুমায় বলেছিলাম কয়েকটা নিয়ামত সম্পর্কে, শুধু একটা বলেছিলাম সম্ভবত ছায়া সম্পর্কে। আজকে সেখান থেকে শুরু করতে চাই যে আল্লাহ তাআলা আযাব দিলেন। কি আযাব? 40 বছর 30 প্রান্তরে তাদেরকে রাখবেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই 30 প্রান্তরেও আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। কেন নিয়ামত দান করেছেন? আল্লাহ তাআলা হয়তোবা তাদের উপর আরো বেশি পরীক্ষা করতে চেয়েছিলেন, অথবা আল্লাহ তাআলার অনুগ্রহ পুষ্ট একটা জাতি কিভাবে নিজেদের অবাধ্যতার কারণে, হঠকারিতার কারণে তারা আল্লাহ তাআলার অভিসম্পাদ প্রাপ্তগ্রস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত লাঞ্ছনার শিকার হয়, এমন একটা দৃষ্টান্ত পৃথিবীতে রাখার জন্যে আল্লাহ তাআলা তাদেরকে আরো নিয়ামত দিলেন, আরো পরীক্ষা করলেন। যেমনভাবে ফিরআউনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে গিয়েছেন। ফিরআউন একজন দুনিয়ার জমিন থেকে ঘোষিত একজন জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হয়েছে। তো আল্লাহ তাআলা চাইলেন এই জাতি হয়তো সংশোধন হবে, না হয় একটা পৃথিবীতে কিভাবে আল্লাহ তাআলা অনুগ্রহ পুষ্ট একটা জাতি কিয়ামত পর্যন্ত লাঞ্ছনার শিকার হয়, এর একটা দৃষ্টান্ত আমি পৃথিবীতে রাখতে চাই। এই জন্যে তাদেরকে 40 বছর 30 প্রান্তরে ঘোরালেন। এই মরুভূমিতে একজন মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন যেটার, সেটা হচ্ছে ছায়ার দরকার। ছায়া শূন্য তপ্ত মালুকা, এই কাঠফাটা রোদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে ছায়া। আর এই হঠকারী উম্মতের অবাধ্যতায়, তিক্ততায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই উম্মত তারা যে প্রার্থনা করছেন, হে পয়গম্বর আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে করে আল্লাহ আমাদের ছায়ার ব্যবস্থা করে দেন। এজন্য মূসা নবী তিনি মাঝে মাঝেই এই অবাধ্য উম্মতের জন্য দয়ার পরশ হয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। কিন্তু আল্লাহ তাআলাও যেহেতু দয়ালু, তিনিও আল্লাহ তাআলা
এই মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করতেন। এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে জানায় দেন, ও মুসা নবী, তোমার উম্মতের জন্যে আমি আকাশের মেঘ দ্বারা ছায়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে ব্যবস্থা করলেন? আকাশের মেঘের মাধ্যমে তাদের উপরে সামিয়ানা সদৃশ্য ছায়ার ব্যবস্থা করে দিলেন। এখন ছায়ার ব্যবস্থা হয়ে গেল। আর মরুভূমিতে বেঁচে থাকার জন্য ছায়ার পরেই সবচেয়ে প্রয়োজন হয় পানির। এজন্য পানির অপর নাম কি? জীবনও বলা হয়। পানি বিহনে এই তিক্ত মরুভূমিতে এই জাতি পিপাসার্ত, তৃষ্ণার্ত, তারা মূসা নবীর কাছে প্রার্থনা করলো, ও পয়গম্বর, আল্লাহ তাআলা তো ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন, এখন আমাদের পানির প্রয়োজন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। ও বনি ইসরাইল, তোমরা স্মরণ করো যখন মূসা নবী তার কওমের জন্য আল্লাহ তাআলার কাছে পানি প্রার্থনা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ইদরিব বিআসাকাল হাজার, ও মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ফাংফাজারত, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে সঙ্গে সঙ্গে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। কয়টি ঝর্ণা? কেন 12টি ঝর্ণা প্রবাহিত হলো? কারণ এই বনি ইসরাইল ছিল 12টি গোত্র, 12টি দলে তারা বিভক্ত ছিল। এই জন্য আল্লাহ তাআলা 12টা দলের জন্য 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো জানেন এরা কোন প্রকৃতির মানুষ। এই ঝর্ণা থেকে, এই পাথর থেকে যদি একই ঝর্ণা ব্যবস্থা করে দেয়, এরা আবার ঝর্ণা নিয়ে মারামারি লাগবে। এই জন্য আল্লাহ তাআলা 12টি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। আর প্রত্যেকটা গোত্রই তাদের ঝর্ণাগুলো চিনে নিল। আল্লাহ তাআলা বললেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তাআতাউ ফিল আরদি মুফসিদিন। ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা খাও, পান করো, কিন্তু খবরদার তোমরা অবদ্ধতা হয়ে জমিনে ঘোরাফেরা করবে না। এখন এই পাথরটা সম্পর্কে বিভিন্ন তাফসিরে বর্ণিত রয়েছে। পাথরটা ছিল 4 কোণ বিশিষ্ট। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে পাথরে বাড়ি দিত, 4 কোণ থেকে 3টা করে, 4 কোণ থেকে 3 4 12টা ঝর্ণা প্রবাহিত হতো। আবার যখন পানির প্রয়োজন শেষ হতো, এই পাথরটা একটা গাদার উপর সওয়ার করে নিয়ে যাইতো। যেখানে পানির প্রয়োজন হতো সেখানে গাদা থেকে নামিয়ে আবার লাঠি দিয়ে আঘাত করতো, আবার ঝর্ণা প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর যেহেতু পাথর সংক্রান্ত একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি, এজন্য এই পাথর সংক্রান্ত বনি ইসরাইলের সাথে সম্পৃক্ত আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 69 নম্বর আয়াতের তাফসির এবং এর শানে নুজুলে গিয়ে আমরা সেই হাদিসটি পাবো। আর হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 278 নম্বর হাদিসে। সেটি কি? শুরুতে আমরা সূরা আহজাবের 69 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। এতটুকু শব্দের অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিত। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা কিভাবে মূসাকে কষ্ট দিত? ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা মূসাকে একটা অপবাদ দিয়েছিল, আর আমি সেই অপবাদ থেকে মূসাকে আমি নিষ্কৃতি দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আর মূসা নবী আল্লাহ তাআলার কাছে একজন সম্মানিত ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। এখন আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, এই এতটুকু শব্দের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন এই আয়াত এতটুকু নাজিল হওয়ার কারণ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক যুদ্ধে গেলেন। যে যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। এখন বিজয় হওয়ার পরে গনিমতের মাল, গনিমতের মাল কাকে বলা হয়? অর্থাৎ
কাফিররা যে হেরে গেল, মুসলমানরা বিজয় হলো, তাদের যে সম্পদ মুসলমানরা কব্জ করবে, এই সম্পদকে বলা হয় গনিমতের মাল। আর আমাদের উম্মতে মুহাম্মাদের একটা শ্রেষ্ঠত্ব হচ্ছে এই গনিমতের মাল উম্মতে মুহাম্মাদের জন্য খাওয়াকে, ব্যবহার করা, বিক্রয় করাকে বৈধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর অন্য অন্য নবীর উম্মতের জন্য গনিমতের মাল তারা ব্যবহার করতে পারতো না, তারা জ্বালিয়ে সেগুলোকে শেষ করে দিতে হতো। কিন্তু আমাদের জন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতে মুহাম্মদ, এরা কাফিরদের সাথে যুদ্ধ করে যে সম্পদ পাবে এরা তারা ব্যবহার করতে পারবে। তো সাহাবায়ে কেরাম গনিমতের মাল পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী আর মুহাজির এই দুই গোত্রের সাহাবীদের মাঝে সমানভাবে বন্টন করে দিল। আনসারী সাহাবী কাদেরকে বলা হয়, মুহাজির সাহাবী কাদেরকে বলা হয়? আনসারী সাহাবী বলা হয়, মুহাজির সাহাবী বলা হয় যারা নিজেদের মাতৃভূমি মক্কা ত্যাগ করে ঘর বাড়ি, ভিটে বাড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন সব কিছু ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গিয়েছে। এরা হচ্ছে মুহাজির সাহাবী। হযরত আবু বকর, উমর এরা সকলেই ছিল মুহাজির সাহাবী। আর আনসারী সাহাবী কাকে বলা হয়? আনসারী শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। কি? সাহায্যকারী। এরা যেহেতু ভিটে বাড়ি সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছে, আর মদিনার লোকগুলো যারা সাহায্য করেছে এদেরকে বলা হয় আনসারী সাহাবী। এখন এই আনসারী সাহাবীদের মাঝে একজন বলল, মুনাফিক মার্কা সাহাবী, তিনি বলল, নবীজি যে আমাদের মাঝে গনিমতের মাল বন্টন করে দিয়েছে, এই বন্টনটা আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য হয় নাই। নাউজুবিল্লাহ। তিনি বুঝাতে চেয়েছেন এই যে বন্টন করলো, বন্টনের মতে নবীজি স্বজন প্রীতি করেছেন, তিনি এটা বুঝাইতে চাইল। আর এই কথাটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। আসলে নবীজি কি স্বজন প্রীতি করেছিল? বলেন, স্বজন প্রীতি আমাদের মাঝে আছে না নাই? আমাদের মাঝে স্বজন প্রীতি আছে, যার কারণে চেয়ারম্যানের ভাতিজা যদি হয় তাহলে তার ইন্টারভিউর প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এমপির শালার ঘরের শালা যদি হয় এরপর তার নাম দিলেই তার চাকরি হয়ে যায়, ঠিক না? কিন্তু বিশ্বনবী সেখানে স্বজন প্রীতি করে নাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সমানভাবে গনিমতের মাল বন্টন করেছে। হয়তোবা একজনকে বেশি দিয়েছে, কিন্তু নবীজি বুঝেছিলেন একে বেশি দিলে ইসলামের বেশি উপকার হবে, এজন্যই তাকে বেশি দিয়েছিল। এখন ওই মুনাফিক মার্কা সাহাবী যখন বলল নবীজি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বন্টন হয় নাই, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এক সাহাবী আপনাকে এই কথা বলেছে। নবীজির কথা শোনার পরে চেহারা লাল বর্ণ হয়ে গেল, অনেক রাগান্বিত হয়ে গেল, কিন্তু তিনি চুপচাপ রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 69 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হে ইমানদারগণ তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিত। এতটুকু নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বুঝে ফেললো কোন একটা ঘটনা ঘটেছে, বুঝতে পারলো আনসারী সাহাবীর ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। লোকটা সংশোধন হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপরের আয়াত কি? ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, যে বনী ইসরাঈলের লোকেরা মূসাকে কিভাবে কষ্ট দিত আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা মূসাকে একটা অপবাদ দিয়েছিল, আর সেই অপবাদ থেকে আল্লাহ তাআলা মূসা নবীকে নিষ্কৃতি দান করেছেন, সুবহানাল্লাহ। অপবাদটা কি? আয়াতের মধ্যে অপবাদের কথা বর্ণনা নাই, কিন্তু বুখারী শরীফের 278 নম্বর হাদিসে এই অপবাদের কথা বর্ণিত রয়েছে। অধ্যায় হচ্ছে জাওয়াজুল ইগতিসাল উরয়ানান ফিল খুলওয়া, অর্থাৎ নির্জনে উলঙ্গ হয়ে গোসল করা প্রসঙ্গে এই হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণনা করেন বিখ্যাত সাহাবী, যে সাহাবী থেকে বুখারী শরীফের সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে, তার নামটা বলতে পারবেন? মাশাআল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি বলেন, কানাত বানু ইসরাঈল ইয়াগতাসিলুনা উরাতান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যে বনী ইসরাঈলের লোকেরা একে অপরকে দেখা অবস্থায় এরা একসাথে উলঙ্গ হয়ে গোসল করত। নাউজুবিল্লাহ। তখন উলঙ্গ হয়ে গোসল করার বিধান ছিল, কিন্তু একসাথে গোসল করার বিধান ছিল না। তারা একসাথে একে অপরকে দেখা অবস্থায় উলঙ্গ হয়ে গোসল করত। ওয়াকানা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিল ওয়াহদাহু,
কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা একা নির্জনে গোসল করতেন, তিনিও উলঙ্গ হয়ে গোসল করতেন। শরীয়ত তখন এটা বৈধ ছিল, কিন্তু নির্জনে গোসল করতেন। ফাকালু, তারা বলতে লাগলো, আল্লাহি মা ইয়ামনাউ মুসা আন ইয়াগতাসিলা মানআনা ইল্লা আন্নাহু আরাদু, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করে না, কারণটা হচ্ছে মুসা নবীর ক্রুশ বৃদ্ধির রোগ রয়েছে। নাউজুবিল্লাহ, ক্রুশ বৃদ্ধির রোগ রয়েছে, হয়তো আপনারা বুঝেছেন, এই জন্য তিনি গোসল করেন আমাদের সাথে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইতেও পারে না, কিন্তু যেহেতু তারা এই কথা বলল, এখন আল্লাহ তাআলা তো কোনো নবীকে, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন ওই নবীগুলো ওই জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। সুবহানাল্লাহ। গুণাবলীর দিক দিয়ে, মানবলীর দিক দিয়ে, বংশগত দিক দিয়ে, সব দিক থেকে ওই নবী ওই জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। এখন মুসা নবী আল্লাহর একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা চাইলেন, তারা যে বলল, অপবাদ দিল, এই অপবাদ থেকে মুসা নবীকে নিষ্কৃতি দান করার জন্য। তো মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযহাবা মাররাতান ইয়াগতাসিলু, একবার তিনি গোসল করার জন্য গেলেন। ফাওয়াদু আসাউবাহু আলা হাজারিন, একটা পাথরের উপরে তার কাপড়গুলো রেখে তিনি গোসল করতে লাগলেন। ফাফারুল হাজারু বিসাউবিহি, আশ্চর্যের বিষয় যে পাথরের উপরে কাপড় রেখে গোসল করতে গেলেন, ওই পাথরটা মুসা নবীর কাপড় নিয়ে দিল দৌড়, পাথর কাপড় নিয়ে দৌড় দিয়েছে। ফাখরাজা মুসা ফি ইসরিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রাগান্বিত নবী ছিলেন, তিনি দেখলেন গোসল করার পরে আমার কাপড় নিয়ে পাথর দৌড়াচ্ছে। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগে নদী থেকে উঠে সরাসরি পাথরের পিছে ছোটাছুটি করতেছে, আর তিনি বলতেছেন, সাউবি ইয়া হাজার, সাউবি ইয়া হাজার, হে পাথর আমার কাপড় দাও, হে পাথর আমার কাপড় দাও। কিন্তু পাথর বেচারা এক দৌড় দিয়েছে। হাত্তা নাজরাত বানু ইসরাঈল ইলা মুসা, এমনকি পাথরটা গেতে গেতে চলতে চলতে বানি ইসরাঈলের জনসম্মুখ, যেখানে মানুষ ছিল সেখানে চলে গেল। আর মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, দেখার পর এখন তারা বলতেছে, ক্বালু ওয়াল্লাহি মা ইয়ামনাউ বিমুসা, ওয়াল্লাহি মা ইয়ামনাউ বিমুসা মিন বাসিন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যে অপবাদ দিয়েছিলাম, আসলে মুসা নবীর কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। ওয়া আখাযা সাওবাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় গ্রহণ করলেন। ফাতাফিকা বিল হাজারি দরবান, পাথরকে তিনি আঘাত করলেন। হযরত আবু হুরায়রা বলেন, ফাকাল আবু হুরায়রা, ওয়াল্লাহি ফাতাফিকা দরবাতান সিত্তাতুন আও সাবআতান, সেই দিন মুসা নবী পাথরকে যে আঘাত করেছিল, প্রায় 6টা অথবা 7টার পিটুনির দাগ পাথরের উপরে পড়ে গিয়েছে, এত দাগ ছিল মুসা নবী। এখানে ওই আয়াতের তাফসিরে, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্কৃতি প্রদান করলেন, তাকে যে অপবাদ দিয়েছিল অপবাদ থেকে তাকে মুক্ত করলেন। এখন এই হাদিস থেকে, আয়াতের এতটুকু থেকে একটা মাসালা বের হয়। সেই মাসালা কি? সেই মাসালা হচ্ছে গোসলখানায়, এক্সাস্ট বাথরুম যেখানে গোসলখানা থাকে, সেখানে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস থেকে মাসালা বের করেন। এখন নির্জনে, যেখানে কেউ দেখার সম্ভাবনা নাই, সেখানে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে না নাই? আপনারা কি জানেন? যেখানে কেউ দেখবে না সেখানে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কিন্তু জায়েজ থাকলেও ওই অবস্থাটা শয়তানের কাছে সবচেয়ে প্রিয় একটা অবস্থা, এজন্যে অনুত্তম। কি? উত্তম নয়। কিভাবে উত্তম নয়? আর অন্য একটা হাদিসের মাধ্যমে বোঝা যায় জায়েজ তো আছে ঠিক, কিন্তু একজন প্রকৃত ইমানদারের জন্যে সম্পূর্ণ একেবারে কাপড় খুলে গোসলখানায় গোসল করা মোটেও ঠিক নয়। সেটা কিভাবে প্রমাণিত হয়? আবু দাউদ শরীফের 4019 নম্বর হাদিসে হযরতে আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ক্বাল, হযরতে বাহজ ইবনে হাকিম তিনি তার পিতা, আর তার পিতা থেকে, অর্থাৎ বাহজ ইবনে হাকিম তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের যে অঙ্গগুলো ঢাকার প্রয়োজন, এইগুলো আমরা কাদের সামনে ঢাকবো আর কাদের সামনে আমরা খুলবো? তখন নবীজি বললেন,
ইহফাজ আওরাতাকা ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনুক, যে তুমি তোমার যে অঙ্গগুলো ঢাকার আমাদের জন্য ফরজ, এই অঙ্গগুলো শুধুমাত্র তোমার স্ত্রী এবং তোমার কৃতদাস যে কৃতদাসী তার সামনে তুমি প্রকাশ করতে পারবা, আর এছাড়া কারোর সামনে তুমি প্রকাশ করতে পারবে না। সাহাবী বলল, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযা কানাল কওম বা'দুহুম ফি বা'দিন, যখন আমরা অনেকগুলো মানুষ একত্রিত থাকি, তখন নবীজি বললেন, ইনিস্তাতুআ আইয়ানজুরা বা'দুহুম ফি বা'দিন ইনিস্তাতুআ আইয়ানজুরা মানা। নবীজি বললেন, সম্ভব যদি হয় তাহলে তোমার অঙ্গগুলো সবসময় ঢেকে রাখবা, কেউ যেন না দেখতে পারে। এরপরে নবীজি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়ান, কোনো মানুষ যদি নির্জনে থাকে, কেউ দেখবে না, সেখানে তার অবস্থাটা কি? তিনি বুঝাইতে চেয়েছিল সেখানে কি উলঙ্গ হয়ে থাকা যাবে কিনা। তখন নবীজি বলেন, আল্লাহু হাক্কু আন ইউস্তাহইয়া মিনহু মিনান নাস, যে মানুষের কর্তব্য মানুষের চাইতে আল্লাহ তাআলাকে বেশি লজ্জা করা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি যেহেতু মানুষের সামনে উলঙ্গ হতে পারবো না, এজন্য মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা করা এটা হকদার, এটা হক বেশি দাবি রাখে, এটা আল্লাহ হাক্কু, আল্লাহ বেশি দাবি রাখে, হক রাখে, আই ইউস্তাহইয়া মিনহু মিনান নাস, মানুষ থেকে আল্লাহকে বেশি লজ্জা করা। এজন্যে গোসলখানায় যদি উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু একজন প্রকৃত ইমানদারের জন্যে এটা মোটেও ঠিক নয়। জায়েজ আছে, মোটেও ঠিক নয়। এজন্য আমরা ইনশাল্লাহ কেউ উলঙ্গ হয়ে গোসল করব না। এখন কারো শরীরে যদি কাপড় নাপাক লেগে থাকে, আপনার জন্য উত্তম সর্বপ্রথম ওই নাপাকটা পরিষ্কার করবেন। এরপরে যদি আপনার মনে ইতমিনান না হয়, আপনি ওই কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় উপরে তারপরে গোসল করবেন, কিন্তু কোনো ক্রমেই যেন উলঙ্গ হয়ে না হয়। এমন সুরত হয় যেখানে কাপড় নাই, সেখানের মাসালা তো ভিন্ন, কিন্তু কাপড় থাকা অবস্থায় কেউ যেন উলঙ্গ হয়ে আমরা গোসল না করি। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই বনী ইসরাঈলের লোকেদের উপরে আল্লাহ তাআলা এই পানির ব্যবস্থা করে দিলেন, ঝর্ণার পানির ব্যবস্থা করে দিলেন। এখন ছায়ার ব্যবস্থা হলো, পানির ব্যবস্থা হলো, এরপরে বেঁচে থাকার জন্য আরেকটা বস্তুর প্রয়োজন, সেটা কি? খাবারের প্রয়োজন। এখন মরুভূমিতে তারা কিছু খাবার নিয়ে কিছু সাথে করে, খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হওয়ার পরে তারা বলল, হে পয়গম্বর, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খাবার চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনী ইসরাঈলের উপরে এত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা সরাসরি তাদের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আর কোন জাতির উপরে মনে হয় না যে আল্লাহ তাআলা সরাসরি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার হিসেবে দিয়েছেন। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় অমৌসুমি ফল আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতেন, কিন্তু একটা পুরো জাতির উপরেই, লক্ষ লক্ষ মানুষের উপরে, গোটা জাতিকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার আর কোনো জাতিকেই খাওয়ায় নাই, এই বনী ইসরাঈল ব্যতীত। আল্লাহ তাআলা ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, মান্না আর সালওয়া তাদেরকে জন্য ব্যবস্থা করে দিলেন। মান্না কাকে বলা হয়? মান্না বলা হয় এটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এমন একটা খাবার আসমান থেকে সরাসরি পড়তো, এটা তারা নিয়ে তারা এটা খাইতো। আর সালওয়া বলা হয় এটা এক ধরনের পাখি, যেটা সিনা উপত্যকায় সেখানে প্রচুর পরিমাণ পাওয়া যাইত। তারা ওই মান্না দিয়ে তাদের রুটির প্রয়োজন মিটাতো, আর সালওয়া দিয়ে গোশতের প্রয়োজন মিটাতো। আরেকটি ব্যাখ্যায় নবীজি বলেন, আল কামআতু মিনাল মান্নি, কামআ মান্নার একটা প্রকার। এর মানে বোঝা যায় মান্না বিভিন্ন প্রকারের ছিল, শুধু এক ধরনের না, বিভিন্ন প্রকারের ছিল। আর কামআ ইংরেজি শব্দের ব্যাখ্যা করা হয়, এই কামআ বলা হয় মাশরুম। কি? মাশরুম। তাহলে এটাকে মাশরুমও বলা যায়, অথবা কয়েকটা প্রকার ছিল। যাই হোক, মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু অবাধ্য জাতি তারা জান্নাতের খাবার খাইতেছে, ঝর্ণার ব্যবস্থা কুদরতি ব্যবস্থা করে দিয়েছে, এরপরে আকাশ থেকে তাদের উপরে, মাথার উপরে মেঘ দ্বারা ছায়ার ব্যবস্থা করেছে। এরপরেও তারা বলে, হে আল্লাহর রাসূল, আমরা এক খাবারের উপরে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। নাউযুবিল্লাহ। জান্নাতি খাবার, তারা বলে আমরা এক খাবারের উপরে আমরা সবর করতে পারবো না। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমি ওয়াহিদিন, হে মূসা, আমরা এক খাবারের উপরে আমরা
ধৈর্য ধারণ করব না। তাহলে কি করতে হবে? ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, আপনি আপনার রবের কাছে দোয়া করেন তিনি যেন আমাদের জন্য এমন খাবারের ব্যবস্থা করে দেন যেটা জমিন থেকে উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? জমিন থেকে। মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, তারা চাইলো জমিন থেকে উৎপন্ন হয়, যেমন আদা, রসুন, পেঁয়াজ, ডাল, কাকুর, তারা এগুলো চাইলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলল, ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যে ও বনী ইসরাঈলীরা, তোমরা যে সমস্ত বস্তুগুলো চাইলা এটা তো উত্তমের চাইতে তোমরা অনুত্তম বস্তুকে তোমরা চাইলা, এটা তো ভালো নয়। কিন্তু তারা নাসুর বান্দা, তারা বললো না, এটা দিতেই হবে। তো মুসা নবী বললেন, যেহেতু তোমরা চাইতেছো সেটা, কিন্তু সেটা এখানে পাওয়া যাবে না, এটা পাওয়ার জন্য তোমরা ইহবিতু, অন্য পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে চলে যাও, ইহবিতু মিসরন, পার্শ্ববর্তী একটা শহরে চলে যাও। তারা শহরে চলে গেল, কিন্তু শহরে ঢোকার আগে আল্লাহ তাআলা তাদের কিছু নিয়ম দিলেন। সেখানে শহরের যে প্রধান গেট আছে, তোমরা ঢোকার আগে তোমাদের একটা নিয়ম আছে। নিয়ম কি? আল্লাহ তাআলা বলে দিলেন, শহরে ঢোকার সময় একটু সিজদা অবনত হয়ে তোমরা তোমাদের জবানে বলবে হিত্ততুন, কি হিত্ততুন বলবে। কিন্তু অবদ্ধ জাতি তারা সিজদা অবনত না হয়ে তারা তাদের পিঠ আগে দিয়ে গেটের ভিতরে, তারপরে তারা প্রবেশ করলো। আর তারা বলতে লাগলো হিনততুন, কি হিত্ততুনের পরিবর্তে তারা বলতে লাগলো হিনততুন। হিত্ততুন শব্দের অর্থ আল্লাহ আমাদের অপরাধকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন নাগফির লাকুম, তারা হিত্ততুন বলবে আর আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এরা হিত্ততুন না বলে তারা বলতে লাগলো হিনততুন। হিনততুন শব্দের অর্থ গমের দানা। কি আমরা ক্ষমা চাইতেছি এ কথা না বলে তারা বলতে লাগলো গমের দানা, গমের দানা। এ কথা বলতে বলতে তারা সেই গেট দিয়ে প্রবেশ করলো। তারা কতটুকু জালেম ছিল দেখেন। ইসরাইল এখন তো সেখান থেকে আসছে, তারা কতটুকু জালিম ছিল দেখেন। তারা প্রথমেতে কত নাজ নেমো তারা স্বচক্ষে দেখেছেন, এরপরে তারা অবাধ্য করলো, অবাধ্যচারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যে তারা তাদেরকে যেটা বলতে বলা হয়েছিল তারা সেটা বলে নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার কারণে তাদের সেখানে ৭০,০০০ মানুষ মারা গেল। আর শাস্তিটা কি এই সম্পর্কে কোরআনে কোনো স্পষ্ট বর্ণনা নাই, আর ইতিহাস এই ব্যাপারে একেবারেই নীরব। এজন্য ওলামায়ে কেরাম বলেন শাস্তি কি? বিভিন্ন উম্মতকে যেহেতু ভূমিকম্প, প্লেগ রোগ, বিভিন্ন রোগ দ্বারা তাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল, এই জাতিকেও ভূমিকম্প দেওয়া হয়েছিল। এখন এখানে তার অবাধ্য হলো। ১ নম্বর নিয়ামত দিয়েছিল কি? ছায়ার ব্যবস্থা করেছে। ২ নম্বর পানির ব্যবস্থা করেছে। ৩ নম্বর খাবারের ব্যবস্থা করেছে। এখন তারা সবগুলোই তার নাফরমানি করলো। এবারে শহরে ঢুকতে বলেছিল, সেখানে তারা আল্লাহর নিয়ম অনুযায়ী ঢুকে নাই, তাদেরকে শাস্তি দিলেন। এখন এই ৪০ বছরের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ বছরের ব্যবধানে দুনো নবী মারা গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পরে এর পরবর্তী নবী হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নেতৃত্বে আবার পরবর্তীতে সেই আমালিকাবাসীদের সাথে যুদ্ধ করলো। যুদ্ধ করার ফলে আল্লাহ তাআলা সেখানে তাদেরকে বিজয় দান করলেন। কিন্তু বিজয় দান করার পরেও তারা যে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, এই অনুসারী তারা কিছুদিন মানতেছিল, কিছুদিন না অনেক দিন, বছরের পর বছর, শত বছর তারা মানতেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তারা যখন আল্লাহর হুকুম থেকে পিছপা হতে লাগলো, আল্লাহ তাআলা আবার তাদের দেশকে আমালিকাবাসীদের উপর চাপিয়ে দিল, অর্থাৎ আমালিকাবাসী তাদের দেশকে দখল করে নিল। এরপর আল্লাহ তাআলা সেই গোত্রের উপরে আরেকজন নবী নাজিল করলেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এখান থেকে মোটামুটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শেষ। আর 5 মিনিট বলি, মূসা আলাইহিস সালাত, শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন এই গোত্রের কেমন চরিত্র, তিনি জানতেন। এজন্য এই গোত্রের আবেদন করলো যে হে পয়গম্বর, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, যে বাদশার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। মূসা নবী শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের জন্য বাদশা নিযুক্ত করলে
তোমরা তো আবার যুদ্ধের জন্য পিছপা হবে না? তারা বলল না। এজন্য আল্লাহ তাআলা একজন বাদশা নিযুক্ত করলেন। সেই বাদশার নাম হচ্ছে, সেই জামানায় একজন ছিল জালুত, একজন তাগুত, একজন তলুত আর জালুত, একজন তলুত, একজন জালুত, একজন তাবুত। তলুত বলেন, তলুত, 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 জালুত, তাবুত। জালুত একজন বাদশা ছিল জালেম, আর তলুত ওই শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্বে একজন বাদশা নিযুক্ত করে দেয় মুসলমানদের মধ্যে। আর তাবুত হচ্ছে একটা সিন্দুক। সেই সিন্দুকের ভিতরে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া কিছু জিনিস সেখানে ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে শান্তি ছিল। এটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 248 নম্বর আয়াতের তরজমা আপনাদেরকে বলতেছি। তো আল্লাহ তাআলার কাছে তারা প্রার্থনা করলো শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। তো তাদের জন্য একজন বাদশাকে নিযুক্ত করা হলো। সেই বাদশার নাম তলুত। কি? তলুত। এই তলুত তিনি যুদ্ধ ঘোষণা করলেন। আর এই তলুতের সেনাবাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন, তার দুর্বল শরীর ছিল। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্ত্রের পরিবর্তে কয়েকটা কঙ্কর দিয়ে ওই জালুত নামক একজন প্রতাপশালী বড় বাদশা ছিল, ওই বাদশা কয়েকটা কঙ্কর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলে। আর ওই বাদশার যত রাজত্ব ছিল সমস্ত রাজত্বগুলো এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়। এবং দাউদ আলাইহিস সালাম ওই রাজার মেয়েকে বিবাহ করেন। তখন থেকেই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে যায় একজন বড় একজন বাদশা তৎকালীন জামানায়। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রেই, এই বংশেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশা, সমস্ত মাখলুকাতের বাদশা। শুধু পাখি নয়, মানুষ নয়, জিন কন পরিকন সমস্ত ভাষায় তিনি বুঝতেন। তাহলে এখান থেকে মোটামুটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শেষ। এখন মূসা নবীর জীবন থেকে আমাদের শিক্ষণীয় কি? আমরা শুনলাম প্রায় আজকে 17-18 জুমা বা যাবত আমরা ফিরআউন এবং মূসা নবীর জীবনে আমরা শুনলাম। এখান থেকে আমাদের শিক্ষণীয় 1 নম্বর, সেটি হচ্ছে 1 নম্বর শিক্ষণীয়, ফিরআউন প্রথম চেয়েছিল এই বনী ইসরাইলের পুত্র সন্তানকে জবেহ করে তার রাজত্বকে চিরস্থায়ী করার জন্যে। কিন্তু আল্লাহ তাআলা তিনি বুঝিয়ে দিলেন একজন রাজা, পৃথিবীর কোনো রাজা, তারা যতই কৌশল অবলম্বন করুক না কেন তার রাজ্যকে টিকে রাখার জন্যে, আমি আল্লাহ যতদিন চাইবো তার রাজত্ব টিকে ততদিন রাখবো। যখন চাইবো না, যত কৌশল করুক না কেন, আমি তার রাজ্য থেকে তাকে আমি বরখাস্ত করবই। এজন্য ফিরআউন তার রাজা থেকে বহিষ্কৃত হলো। আরেকটা আমাদের শিক্ষণীয় হচ্ছে, দেখেন এই বানী ইসরাইল তাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছিল, কিন্তু তারা কখনোই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই। সব সময় তারা অকৃতজ্ঞ হয়েছে, সব সময় আল্লাহ নাফরমানি করেছে। এই জন্য আমরা আমাদেরকে যেই নিয়ামত দিবে, আমরা অনেক সুখী আছি, তাই না? অনেক সুখী আছি। আপনি আপনার নিচের লেভেলের দিকে যখন তাকাবেন, দেখবেন আপনার চাইতে কত মানুষ কত কষ্টে আছে। আমাদের হাত পা আল্লাহর রহমতে সবই সুস্থ, তাই না? কথা বলতে পারি, আরেকজনকে বুঝাইতে পারি, বুঝতে পারি, বোঝার শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি যখন আপনার উপরের লেভেলে চাইবেন, আপনার মুখ দিয়ে কখনোই শুকরিয়া বের হবে না, বরং পাই নাই, ওইটা আমার নাই, ওটা থাকলে ভালো হতো, এমন সবসময় আফসোস হবে। যখন নিচের লেভেলে চাবো, একটা মানুষ রাস্তা দিয়ে যাইতে তার হাত নাই, আলহামদুলিল্লাহ আমার 2টা হাত দিয়েছে। একটা মানুষ যাইতে পা নাই, আলহামদুলিল্লাহ 2টা পা দিয়েছে। এই জন্য আমরা সবসময় নিচের লেভেলে চাইবো, আর আমরা আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই এই মূসা নবীর জীবনী থেকে আর অনেক শিক্ষা আছে, কমাস কম এই 2টা শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।